সেটা যে কি সেটা যে কি সেটা নিজেই বুঝে উঠতে পারি না। কিন্তু জানেন, মাঝে মধ্যে বড্ড একা মনে হয়। বাহ, আপনার হাসিটা বেশ সুন্দর তো। আপনি একটা পাগল। জানি জানি আমি পাগল। প্রত্যেকটা মানুষই বলে আমি নাকি পাগল। এই দেখুন, আপনার সাথে এতক্ষণ ধরে কথাবার্তা বলছি, কিন্তু আপনার নামটা আমার জানা হলো না। আমার নাম হুম, আমার নাম পাখি। বাহ, কি সুন্দর নাম, পাখি। মানে অরণ্যের পাখি? না, তাহলে পাখি তবে হারের জঙ্গলে মানুষ খেকো বাপ থাকে। মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাপ থাকে। মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। সে বাপ থাকলে পরে বুক থেকে বেঁচে পুরুষ মানুষ খায় না, সে বাপ মেয়ে মানুষ খায়। সে বাপ মেয়ে মানুষ পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাপ থাকে। মানুষেরও পোশাক পরে ডোরা ডোরা দাগ থাকে। সে বাপে ডাকলে পরে মুখ থেকে বেঁচে পুরুষ মানুষ খায় না, সে বাপ মেয়ে মানুষ খায়। সে বাপ মেয়ে মানুষ খায়। এই যে তোমার মুখোশটা একটু সরাও, তোমার চাঁদ বদনটা দেখবো। উমা, এ তো বাঘ নয়, বাঘিনী। আমি মার কাছে যাব। আরে শিকারি বাবু, আমাকে দেখে আপনার শখ রেখেছে নিংটি দূরের মতো গর্তে ঢুকছে। শাট আপ! উনি আমার শাগরেক নয়, উনি আমার জামাই বাবু। আর এই বাঘের টাকা রজ করে ভয় পাচ্ছেন কেন? বাঘের মুখোশ পরে আসার কারণটা কি জানতে পারি? আরে শিকারি বাবু, এত চটে যাচ্ছেন কেন? এই দুনিয়াতে তো আমরা সবাই মুখোশি পরে আছি। ওপরটা ওপরটা মানুষের মতো হলে কি হবে, ভেতরটা তো হিংস্র জানোয়ারের মতো। ভোটের আগে নেতারা হয়ে যায় দয়ার সাগর, আর ভোটের পরে হয়ে যায় মানুষ মারার কারিগর। ডাক্তার থেকে শুরু করে এই সমাজে যত উঁচু তলার মানুষরা আছে, সবাই যে মুখোশি পরে আছে। মুখোশের আড়ালে মানুষ। তাই জঙ্গলে কি শিকার করতে এসেছেন? এই জঙ্গলের পশু পাখি, নাকি এই জঙ্গলের সহজ সরল মেয়েদের শরীরের কাঁচা মাংস? বাবা বাবা বাবা, বলছি এর আগে তো অনেকবার এই জঙ্গলে এসেছি, কিন্তু এর আগে তো আপনাকে দেখিনি। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত ভদ্রবাড়ির মেয়ে। মেয়ে নয়, মেয়ে নয়, মেয়ে নয়, এটা একটা পেতনি। মেয়ে সেজে এসেছে আমাদের ঘর মোটকে রক্ত চুষে খাবে বলে আমার আর বাড়ি যাওয়া হলো না। আগে তোর ঘাড় মটকাবো, তারপরে তোর রক্ত চুষে খাবো। এই যে এদিকে আসুন, এদিকে আসুন। বলুন তো আপনি কে? আপনি যদি না বলেন আপনি কে, এই বন্ধুকে গুলি দিয়ে মাথা খুঁড়ে উড়িয়ে দেবো। ও মা, তাই নাকি? তাহলে আপনিও যে আপনার প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবেন না শিকারি বাবু। এই জঙ্গলের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আপনাকে মেরে ওই গাছের ডালে ঝুলিয়ে দেবে। দেখবেন একবার ডাকবো নাকি? না, একদম প্রধান কাকা, ও প্রধান কাকা! এইবার আপনার কি হবে শিকারি বাবু? শিকার করতে এসে যদি আপনি নিজেই শিকার হয়ে যান, বলুন বলুন কেন এসেছেন এই জঙ্গলে? এই জঙ্গলের পশু পাখিদেরকে মেরে আপনি কি পান? মৃত্যুর মুহূর্তে করুণ আর্তনাদ আপনার মনটাকে একটা বাড়ির নাড়া দেয় না? বলুন কেন? কেন ওদের রক্ত আপনি হলে খেলছেন?
না মানে আমি ওদেরকে ওদেরকে ওদের মতো বাঁচতে দিন। হয়ে গেল। এ বাঘিনীও নয়, মেয়েও নয়, পেতনিও নয়, এটা মাওবাদী। আমাদের সকলকে গুলি করে মারবে। আমি এখানে আর একদম থাকবো না। কি একজন বলেছিল মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। আমি এক্ষুনি এখান থেকে প্রস্থান করছি। শালাবাবু প্রাণে বাঁচতে চাইলে ফলো নেই। জামাইবাবু, ও জামাইবাবু, জামাইবাবু আমার কথাটা শুনুন। যা, জামাইবাবু চলে গেল। ও মা গো, আপনার জামাই বাবু ভয় পেয়ে গেছে শিকারি বাবু। তা কি শিকার করলেন? আমি এখানে কোনো শিকার করতে আসিনি, আর শিকার করা আমার নেশাও নয়। এই বন্ধুটা দেখছেন, এই বন্ধুটা আমার আত্মরক্ষা করার জন্য রাখা। তাহলে এই জঙ্গলে আমার নাম যে অরণ্য, আমার নাম যে অরণ্য, তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। নিঝুম নিস্তব্ধ পরিবেশ, চারিদিক থেকে নাম না জানা পাখির ডাক, চারিদিকে সবুজ আর সবুজ আমাকে মাতাল বানায়, আমাকে নেশা ধরবে। তাই তো নিজেকে নতুন করে খুঁজে পাই আমি। অর্ণবাবু, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ছোট থেকে অর্থ, পড়াশোনা, প্রাচুর্যের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি। টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই। শুধু জানেন, শুধু একটা জিনিসেরই অভাব। আর সেটা কি? সেটা যে কি, সেটা যে কি, সেটা নিজেই বুঝে উঠতে পারি না। কিন্তু জানেন, মাঝে মধ্যে বড্ড একা মনে হয়। বাহ, আপনার হাসিটা বেশ সুন্দর তো। আপনি একটা পাগল। জানি জানি আমি পাগল। প্রত্যেকটা মানুষই বলে আমি নাকি পাগল। এই দেখুন, আপনার সাথে এতক্ষণ ধরে কথাবার্তা বলছি, কিন্তু আপনার নামটাই আমার জানা হলো না। আমার নাম হুম, আমার নাম পাখি। বাহ, কি সুন্দর নাম, পাখি। মানে অরণ্যের পাখি? না তাহলে পাখি, তবে বাজ পাখি। আকাশের ওই উঁচুতে থাকলেও যার লক্ষ্য স্থির, এক ছো মেরে চোখের পলকে যে তার নিজের শিকার তুলে আনতে পারে। আমি তো আপনার শিকারী হতে চাই। কিছু বলছেন? না 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 না, কিছু বলিনি। বলছি, এর আগে তো অনেকবার এই জঙ্গল এসেছি, কিন্তু এর আগে তো আপনাকে দেখিনি। না না না, মানে পাখি, পাখি, আমার প্রশ্ন উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ পাখি। অর্ণবাবু, এই পৃথিবীতে এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তর হয় না। এটা কিন্তু কঠিন প্রশ্ন নয় পাখি। আমার সম্বন্ধে জেনে আপনার লাভ? কেন জানতে চাইছেন আমার সম্বন্ধে? আর তাছাড়া আমিও বা আপনার সব প্রশ্নের উত্তর দিতে যাব কেন? ঠিক বলেছেন, আপনি আমার সব প্রশ্ন উত্তর দেবেন কেন? দেখুন, আমি আপনাকে প্রশ্ন করলাম, আবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন। অর্ণবাবু, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই ইট কাঠ পাথরের মতো মেকি জীবন থেকে আমি মুক্ত হতে চাই। তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। এই লোকজন, এখানে লোকজনের প্রত্যেকটা স্বার্থ জড়ানোর সম্পর্ক থেকে মুক্ত হতে চাই। তাই তো বারবার এই জঙ্গলে ছুটে আসি। যতক্ষণ জঙ্গলে থাকি খুব ভালো থাকি, কিন্তু কিন্তু কি বলুন? জানো পাখি, জানো, তোমাকে যখন প্রথমবার দেখলাম, মনে হচ্ছে তোমার ভীষণ চেনা, ভীষণ আপনকে। অর্ণবাবু, আপনি চান, আমি চাই। পাখি, ও পাখি, পাখি, আর কিছুক্ষণ থাকো না পাখি। বিশ্বাস করো, কোনো অসৎ উদ্দেশ্য নেই তোমাকে এই কথাগুলো বলতে আসিনি। তুমি আমি ভুল বুঝো না পাখি। অর্ণবাবু, পাখি, পাখি, তোমার নাম তো পাখি। আমার হাতটা ধরো না পাখি, আমি তোমার হাত ধরে স্বপ্নের আকাশে উড়ে যেতে চাই পাখি। কিন্তু কিন্তু যেদিন এই স্বপ্ন ভাঙবে, সেদিন যে বাস্তবের মাটিতে আমাদেরকে মুখ থুবড়ে পড়তে হবে। কারণ কারণ বাস্তব যে বড় কঠিন। আরে জানি, বাস্তব ভীষণ কঠিন। তাই তো কঠিন বাস্তবের মাটিতে আমি একটা বৃক্ষ রোপণ করতে চাই, ভালোবাসার বৃক্ষ। অরণ্যবাবু, অরণ্য বাবু নয়, আজ থেকে তুমি শুধু আমাকে অরণ্য বলে ডাকবে। মনের আবেগ, মনের ভালোবাসা, মনের প্রেরণা থেকে তোমাকে এই কথাগুলো বললাম। তুমি আমি ভুল বোঝো না। অরণ্য, চলে যাচ্ছি পাখি, চলে যাচ্ছি, কিন্তু চলে যাবার পরে এই কথাটা বলবো, এই পাখির জন্য সারা জীবন এই অরণ্যের মাঝখানেই থাকবে। অরণ্য, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসব।
আসবো, তোমায় আবার ভালোবাসবো। জীবনের এই আঁকা বাঁকা হোক না সেই বন্ধু, ঠিকানা লিখে যায় ওই দুটি কালো চোখ, ওই প্রিয় বন্ধু। চেনা সিনামটি জুড়ে তুমি কি ডাকবে মোরে, আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সিনামটি ধরে আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। এ আমার কি হলো? মনের মধ্যে একটা অজানা ভালোবাসার সুর আমার মনটাকে রাঙিয়ে দিয়ে গেল। আমার যে ওকে কি বলতে ইচ্ছা করছে। অর্ণ, তোমার মনের মধ্যেই পাখি একটা ছোট্ট ভালোবাসা নীড় করে থাকতে চায়, কিন্তু কিন্তু কেন এমন মনে হচ্ছে আমার? একটা অজানা মানুষের জন্য আমার মনের মধ্যে এত অনুভূতি কেন? আমার যে ওকে গিয়ে বলতে ইচ্ছা করছে। অর্ণ, আমি তোমাকে